বন্ধুগণ, শুনে যান। আপনারা সমস্ত আবিষ্কারেই হয়তো ভাবেন মৌলিক আবিষ্কার, কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করেন তো বর্তমান যুগের কোনো আবিষ্কারেই মৌলিক আবিষ্কার নয়। যত লোক নোবেল পুরস্কার পায় কেবল ওইগুলো ভেঙে চুরেই নোবেল পুরস্কারটা লাভ করে থাকে। জানেন তো, ধরুন এই বিখ্যাত জিনিসের মধ্যে যদি আপনি ভাবেন এই সাবমেরিন, যেটা সমুদ্রের ডুবোজাহাজ বলে থাকি আমরা, সেই ডুবোজাহাজটা কিন্তু মহাভারতে উল্লেখ আছে। কুরুক্ষেত্রে শুনবেন যখন সবাই মারা গেছিল তখন দুর্যোধন পালিয়ে গেছিল। সেই দুর্যোধনকে খুঁজতে 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 ওকে দ্বৈপায়ন হ্রদে ওর সন্ধান পায়। দ্বৈপায়ন হ্রদের তলদেশে দুর্যোধন লুকিয়েছিল। কিভাবে লুকিয়েছিল বলুন? তার মানে ওর সাবমেরিন ছিল। দুর্যোধন সেই সাবমেরিনে করে তলদেশে ঢুকে বসেছিল দ্বৈপায়ন হ্রদের। তবে তার সাবমেরিনটা কিন্তু এসি ছিল, মনে রাখবেন। এবং ওর এসিটা আবার বিচিত্র ধরনের এসি। বর্তমানে আমরা যেগুলো এয়ার কন্ডিশনার বা এসি বলে থাকি, সেই এসিতে আমরা কি পাই? ভিতরের অংশটা ঠান্ডা হয়। কিন্তু দুর্যোধন যে ডুবোজাহাজটাতে করে দ্বৈপায়ন হ্রদে ঢুকেছিল, সেই জাহাজের এসিটা এতই শক্তিশালী ছিল যে জাহাজের ভিতরে এসি অন করে দিলেই ওর বাইরের চারপাশে সমুদ্রের জলটা জমাট বেঁধে যেত, যাতে বাইরের থেকে কোনো সামুদ্রিক প্রাণী, জীব বা বাইরের কোনো জিনিসেই ওকে আক্রমণ করতে না পারে। সেই জন্য সমুদ্রের চারপাশের জলটা জমাট করে জাহাজের মধ্যে চুপচাপ বসেছিল দ্বৈপায়ন হ্রদের তলদেশে। কাজেই যে সাবমেরিন সম্পর্কে আমরা ভাবনা চিন্তা করি, সে সাবমেরিনটাও কিন্তু মৌলিক আবিষ্কার নয়।